বিএনপির বাধায় কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল স্থগিত। না দর্শক, এটা ঠিক কাজ হয়নি। মানে ব্যক্তিগতভাবে আমি এবং অনেকেই কাদের সিদ্দিকীর বাটপারি আমরা পছন্দ করি না, কিন্তু এটা একটা রাজনৈতিক দল, সব জায়গায় হাত দেওয়া যাবে না। এত জায়গায় হাত মানে বিস্তার করলে সেটা ভালো হবে না তার পরিণাম। সুতরাং এইগুলিকে কিছু এই যে জাতীয় পার্টি, তারপরে কি কৃষক শ্রমিক জনতা লীগ, এই সমস্তগুলো এই খোঁচাখুচি করার দরকার নেই। এগুলি করলে পরে যারা আন্তর্জাতিক দৃষ্টিতে আমাদের দিকে আছে তারা কিন্তু বিবৃতি দিবে, বলবে যে বাংলাদেশে কোনোই রাজনৈতিক অধিকার নেই। আমরা এক ফ্যাসিজম থেকে আর এক ফ্যাসিজম তৈরি করতে চাই না, যদিও এই ফ্যাসিবাদের এই সমস্ত দোষরদের মানে স্থান দেওয়া উচিত না, তবে এদেরকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, শক্তি দিয়ে না, রাজনৈতিকভাবে। মানে আপনি কাদের সিদ্দিকী কি করছে, তার ভূমিকা কি, এগুলি ভালোভাবে তুলে ধরেন। এগুলি মৃত প্রায় দল এবং ব্যক্তি, এগুলিকে তো মানে জেতা করার দায়িত্ব বিএনপি নেওয়া উচিত না। তো কেন বাধা দেবে? কি মহফিলে কে যাবে? আর এগুলো তো হলো খুব ওই যে ওই সখীপুর ওই বা ঘাটাইল, ওই যে একদম এলাকা ভিত্তিক একটা কোনার মধ্যে, ওখানে বিএনপি নির্যাতিত হয়েছে কাদের সিদ্দিকীর দ্বারা, পরে মানে আওয়ামী লীগের দ্বারা। এ কাহিনী জানি। এখন এগুলি নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, এগুলি দুর্গন্ধ। এই সমস্ত দুর্গন্ধে কেন যে মানে ঘাটতেছে বিএনপি, আমি এটা বুঝলাম না। কাদের সিদ্দিকী, আচ্ছা এইটা কোনো ফ্যাক্টর বাংলাদেশে? কিন্তু একেবারে মানে পা থেকে মাথা পর্যন্ত পচে গেছে। এইগুলি এখন এই মানে গোলাপ জল ছেটানোর দরকার নেই। এগুলি করা মানে কি? আজকে এই খবরটা আসা মানে মনে হলো যে আরে বাপ, হ্যাঁ, বিএনপি এখনই ক্ষমতায় না আসতেই এরকম তারা ফ্যাসিস্টের মতন কাজ করতেছে। এগুলি কেন করার দরকার আছে? মানে বাংলাদেশের রাজনীতিতে কাদের সিদ্দিকী এবং তার দল কি কৃষক শ্রমিক জনতা লীগ, এটা কোনো ফ্যাক্টর? তো ফ্যাক্টর যদি না হয়, শুধুমাত্র স্থানীয় রেষারেষিতে এই মানে কাজগুলি করার কি দরকার? করে এটারে একটা জাতীয় পর্যায়ে এই সংবাদ করানোর চেষ্টা কেন? আর কোনো কাজ নেই? বিএনপির এখন অনেক কাজ। সে তার ক্ষমতায় আসার জন্য সে দল গোছাবে, সংগঠন গোছাবে। গত 15 বছরে কি সাংগঠনিক কার্যক্রম করতে পারছে? করতে পারেনি। তো এখন সেই দিকে মনোযোগ দেবে। সেই দিকে মনোযোগ না দিয়ে এই ডান বাম করা, এটা একেবারেই উচিত না। আমি প্রারম্ভিক কথা বললাম দর্শক, খবরটা কি? পরপর দুটি ইউনিয়নে ইফতার মাহফিলে বিএনপির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ এনে সখীপুর উপজেলার বাকি 8টি ইউনিয়নে ইফতার মাহফিল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। ওই সমস্ত ইউনিয়নে হয়তো করারই ক্ষমতা নেই, এখন এটার মধ্য দিয়ে সে একটা দেখালো যে আমি সব স্থগিত করে দিলাম। ঠিক না, বরং করুক, মানে পারলে টাকা পয়সা দিয়ে হেল্প করুক, দেখি কি ইফতার মাহফিল করে কি ছেড়ে আর কি। কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন দলটির সখীপুর উপজেলার সভাপতি আব্দুল সবুর খান বুধবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান। উপজেলার গজারিয়া ইউনিয়নের কেজিকে উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের তৃতীয় ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। তবে কৃষক শ্রমিক জনতা লীগের এমন অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির সখীপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান। তিনি বলেন, দুটি ইউনিয়নে তাদের দলীয় ইফতার মাহফিলে আমরা কোনো বাধা প্রদান করিনি, তবে বৈষম্য বিরোধী ছাত্র জনতা নামে একটি সংগঠন তাদের বাধা দিয়েছে বলে শুনেছি। কাদের সিদ্দিকীর উদ্দেশ্যে শাহজাহান বলেন, কাদের সিদ্দিকী হচ্ছেন আওয়ামী লীগের দোসর। তার দল ফ্যাসিস্টদের সঙ্গে 2024-এর 7 জানুয়ারি সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল। আমরা মনে করি ফ্যাসিস্টদের এই বাংলার মাটিতে কোনো ঠাঁই হবে না। তেমনি ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাদের সিদ্দিকীও রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। বাইরে শক্তি দেখান না, রাজনৈতিকভাবে প্রতিহত মানে কি? শক্তি দিয়ে না, আদর্শিকভাবে, নৈতিকভাবে আপনি ভালোভাবে দলকে গোছান, দলের যে ক্ষমতা আসা দরকার এই চেতনাটা মানুষের মধ্যে জাগ্রত করেন। তারেক রহমান যে সংস্কার কর্মসূচিগুলি দিছে সেগুলি মানুষের কাছে প্রচার করছেন, সেগুলি করেন। এই কাদের সিদ্দিকীর মতন আমি বারবার বলি, গান্দা জিনিসের পিছনে সময় নষ্ট করেন না, এটা কোনো ফ্যাক্টর না। যেটা ফ্যাক্টর না সেটার ফ্যাক্টর বানানোর কি দরকার? তো এইগুলি মানে এই অন্য কারা করছে না করছে, যেহেতু কথাটা আসছে বিএনপির উপরে,
বিএনপিকে বলতে হবে, ভাই আপনারা করেন, দরকার আমরা পাহারা দেবো, আপনারা করেন। এই মনোভাব নিয়ে করেন, দেখবেন যে ওই এমনিতেই নাই। এই কাদের সিদ্দিকী ফ্যাসিস্ট ছিল কি ছিল না, দোষর ছিল কি ছিল না, এটা প্রমাণিত বিষয়, এটা নতুন করে প্রমাণ করার দরকার নেই। কিন্তু এখানে শক্তি খাটায়েন না, পচা শামুকে পা দেবেন না, পা কাটবেন না, পচা শামুকে পা কাটানো উচিত না। অনেক কাজ আছে, সেই কাজগুলি করেন দয়া করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।